আজ আমরা শুনব এক আশ্চর্য অলৌকিক কাহিনী, যার থেকে একটা গোটা উৎসবের জন্ম হয়েছে। ভাবুন তো, এটা এমন একটা গল্প যেখানে শর্তহীন প্রেম আছে, গভীর সন্দেহ আছে, আর আছে এমন এক দৈবলীলা যা কিনা সব হিসেব নিকেশ বদলে দিয়েছিল। চলুন একসাথে এই গল্পের গভীরে যাই আর দেখি কিভাবে একটা গোপন অভিসার এক পবিত্র উদযাপনে পরিণত হলো। তো এই গল্পের শুরুটা হচ্ছে বৃন্দাবনের সেই রহস্যময় কুঞ্জবনে, মানে যেখানে প্রেম আর ভক্তি যেন বাতাসে ভেসে বেড়ায়। আর ঠিক সেখানেই শ্রীকৃষ্ণের বাঁশির সুর। ওটা শুধু একটা সাধারণ সুর ছিল না, ছিল এক অপ্রতিরোধ্য, এক ম্যাজিক্যাল আহ্বান। আর ওই বাঁশির ডাক, ওটা কিন্তু সাধারণ কোনো সুর ছিল না, ওটা ছিল বিশেষ করে একজনের জন্য, শ্রীরাধার জন্য। এটা আসলে শুধু একটা সুর ছিল না, ছিল ওদের দুজনের মধ্যেকার এক গোপন ভাষা, মানে এমন একটা বাঁধন যা তাদের দৈবিক সম্পর্কের গভীরতা আর তার শক্তিকে প্রকাশ করত। একবার ভাবুন তো ব্যাপারটা, যখনই কৃষ্ণের বাঁশির সুর রাধার কানে পৌঁছাতো, ব্যাস আর কিচ্ছু ম্যাটার করত না। পরিবার, সমাজ, লোকনিন্দা, এই সব চিন্তাগুলো যেন এক মুহূর্তে উধাও হয়ে যেত। তিনি শুধু ছুটতেন এমন এক ভালোবাসা টানে যা ছিল একদম বিশুদ্ধ আর শর্তহীন। কিন্তু রাধার এই আচরণ তো আর কারো চোখে পড়েনি তা নয়। ওর শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা, তারা কিন্তু সবটা লক্ষ্য করছিলেন, আর তাদের মনে জমছিল সন্দেহের কালো মেঘ। ওরা বারবার রাধাকে এইভাবে বেরিয়ে যেতে দেখে প্রায় নিশ্চিত ছিলেন যে কিছু একটা গড়বড় আছে। কিন্তু মুশকিলটা ছিল একটাই, রাধার স্বামী আয়ান ঘোষকে কিছুতেই এইসবে বিশ্বাস করানো যেত না। আর এই টানা পোড়েনের মধ্যেই ঘনিয়ে এলো সেই রাতটা, এক ভাগ্য নির্ধারক রাত, যেখানে ভক্তি, সন্দেহ আর দৈব হস্তক্ষেপ একেবারে মুখোমুখি হতে চলেছিল। এই অন্ধকার রাতেই এমন কিছু ঘটতে চলেছিল যা চিরকালের জন্য সব কিছু বদলে দেবে। দিনটা ছিল মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী। ভাবুন, কি কনকনে ঠান্ডা আর ঘুটঘুটে অন্ধকার রাত। হঠাৎ সেই নিস্তব্ধতা ছিঁড়ে কৃষ্ণের বাঁশির সুর বেজে উঠল, আর যা হওয়ার তাই হলো। রাধা ঘর থেকে বেরিয়ে পড়লেন, কিন্তু এবার আর রক্ষে নেই। জটিলা আর কুটিলা ওর পিছু নিল, একেবারে হাতে নাতে ধরবে বলে পণ করেছে ওরা। আর কুঞ্জবনে গিয়ে তারা যা দেখলেন, ঠিক যা ভেবেছিলেন, কৃষ্ণ আর রাধা একসাথে। জটিলার কুটিলার কাছে এটাই ছিল মোক্ষম প্রমাণ। তাদের সবথেকে ভয়ঙ্কর সন্দেহটাই সত্যি বলে প্রমাণিত হলো। ব্যাস, আর এক মুহূর্ত দেরি নয়। তাদের প্ল্যানটা ছিল একদম পরিষ্কার কিন্তু ভয়ঙ্কর। এক্ষুনি গ্রামে ছুটে ফিরে গিয়ে আয়ান ঘোষকে ধরে আনতে হবে, আর তাকে নিজের চোখেই সত্যিটা দেখাতে হবে। উদ্দেশ্য একটাই, রাধার সম্মান চিরদিনের জন্য ধুলোয় মিশিয়ে দেওয়া। আর ঠিক এইখান থেকেই গল্পটা একটা সাধারণ মানবিক নাটক থেকে একেবারে দৈবলীলায় মোড় নেয়। যখন মানুষের ক্ষুদ্র সন্দেহ এক ঐশ্বরিক জাদুর মুখোমুখি হয়, তখন যা ঘটে তা আমাদের কল্পনারও বাইরে। একদিকে রাধা তো ভয়ে কাটা, ভাবছেন কি হবে, সম্মান, লজ্জা, সব কিছুর ভয়, তার তো প্রায় জ্ঞান হারানোর জোগাড়। কিন্তু কৃষ্ণ, তিনি পরম শান্তভাবে তাকিয়ে বললেন, ভয় পেও না। আর মানুষের ভয় ও দৈবিক আত্মবিশ্বাসের এই অবিশ্বাস্য মুহূর্তেই সেই অলৌকিক ঘটনাটা ঘটল। এই স্লাইডটা কিন্তু অসাধারণ, কারণ এটা আমাদের দেখাচ্ছে একই ঘটনা কিভাবে দুজনের চোখে দুরকম হয়ে গেল। জটিলার কুটিলা যেখানে একটা গোপন প্রেম লীলা দেখছিল, সেখানে আয়ান ঘোষ কি দেখলেন? তিনি দেখলেন তার আরাধা দেবী মা কালীকে, যিনি ভয়ঙ্করী রূপে দাঁড়িয়ে আছেন। আর রাধা, তিনি প্রেমিকা নন, তিনি একনিষ্ঠ ভক্তের মতো কালীর চরণে সেবা করছেন। ভাবুন, একই জায়গা, একই সময়, কিন্তু দর্শকের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ায় সত্যিটাও পুরোপুরি বদলে গেল। ওই এক মুহূর্তে আয়ান ঘোষের মনের সব দ্বিধা, সব সন্দেহ যেন উবে গেল। তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, কৃষ্ণ আর কালী, মানে প্রেমময় বংশীবাদক আর উগ্র মাতৃদেবী, এরা আসলে আলাদা নন। এরা একই অবিভাজ্য মহাজাগতিক শক্তির দুটো ভিন্ন প্রকাশ। তিনি শুধু একটা অলৌকিক ঘটনাই দেখলেন না, ব্রহ্মাণ্ডের এক গভীরতম সত্যকে উপলব্ধি করলেন। কিন্তু এই যে এত বড় একটা উপলব্ধি, এটা তো শুধু আয়ান ঘোষের ব্যক্তিগত হয়ে থাকলো না, এই একটা ঘটনায় জন্ম দিল এক নতুন ঐতিহ্যের, এমন এক উৎসবের যা আজও সেই অবিশ্বাস্য রাতকে সম্মান জানাতে পালন করা হয়। এই উৎসবটার নামই তো রটন্তী কালী পুজো। নামটা বেশ মজার, তাই না? এর মধ্যেই কিন্তু পুরো গল্পের সার লুকিয়ে আছে। রটন্তী শব্দটা এসেছে বাংলা শব্দ রটনা থেকে, যার মানে হলো যা মুখে মুখে ছড়িয়ে পড়ে। তার মানে এই অলৌকিক কাহিনীটা যেভাবে লোকমুখে প্রচারিত হয়েছিল, সেই ঘটনাকে মনে রেখেই উৎসবটার নামকরণ করা হয়েছে। আয়ান ঘোষ যা দেখেছিলেন, সেই গল্পটা একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এটা আর একটা সাধারণ ঘটনা থাকল না,
একটা কিংবদন্তিতে পরিণত হলো, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বলা হতে থাকলো। কারণ এটা শুধু একটা চমৎকার গল্প নয়, এটা ঈশ্বরের একতার এক গভীর সত্যকে তুলে ধরেছিল। আর এখানেই কিন্তু এই গল্পের সবচেয়ে গভীর অর্থটা লুকিয়ে আছে। এটা হিন্দু ধর্মের 3টে প্রধান ধারার মধ্যে একটা সেতু তৈরি করে দিয়েছিল। দেখুন, শাক্তদের কাছে এই দিনটা পবিত্র, কারণ তারা মা কালীর উপাসক। বৈষ্ণবদের কাছেও এটা পবিত্র, কারণ তারা কৃষ্ণের অনুগামী। এমনকি শৈব অর্থাৎ শিবের উপাসকদের কাছেও এই দিনটার গুরুত্ব আছে। এটা আসলে ঐক্যের এক বিরল উৎসব, যেখানে বিভিন্ন পথের সাধকরা একই পরম সত্যকে উদযাপন করতে এক জায়গায় আসেন। আর ঠিক এভাবেই সেই বিশেষ রাতটা মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীর রাত রটন্তী কালীপুজোর তিথি হয়ে উঠল। যে রাতে সন্দেহের বিষ বিশ্বাসের অমৃতে পরিণত হয়েছিল, সেই রাতটাই চিরকালের জন্য এক পবিত্র উদযাপনের দিন হয়ে গেল। তাহলে এই পুরো গল্পটা থেকে আমাদের শেষ উপলব্ধিটা কি? একই ঐশ্বরিক শক্তি যখন একদিকে কোমল প্রেমিক আবার অন্যদিকে উগ্র রক্ষাকর্ত্রী রূপে প্রকাশ পেতে পারে, তখন এটা বিশ্বাস আর ভালোবাসার প্রকৃতি নিয়ে আমাদের কি বলে? হয়তো এটাই বলে যে সত্যিটা সবসময় আমাদের চোখের দেখার উপর নির্ভর করে না। যারা সন্দেহ নিয়ে খোঁজে, তাদের কাছে হয়তো আসল রূপটা অধরাই থেকে যায়। সত্যিটা কেবল তাদের কাছেই ধরা দেয় যাদের হৃদয়টা অলৌকিককে গ্রহণ করার জন্য খোলা থাকে। এই গভীর ভাবনাটাই আজ আমাদের জন্য রইল।